আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে জীবনের অনেকগুলো বছর পার করে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করেছো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমার বন্ধুদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবে। তো সকালের নাস্তা বানানো থেকে আজকের ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। প্রায় 1 মাস হলো আমি অনেকটাই অসুস্থ। কয়েকবার ভেবেছি ডাক্তারের কাছে যাব, আসলে সময় স্বল্পতার কারণে ডাক্তার দেখানো হচ্ছিল না। কারণ ছোট মেয়ের এসএসসি পরীক্ষা চলছে, মেয়ের সঙ্গে আমাকে যেতে হয়। তো এখন 3 দিন বন্ধ আছে, এজন্য ভাবলাম ডাক্তার দেখাই আসি। তো 4 থেকে 5 মাস আগে হবে ডাক্তার দেখাইছিলাম। তো তখন আমি 5টা ডাক্তার দেখাইছিলাম। প্রত্যেক ডাক্তার আমাকে একই কথা বলেছে, অপারেশনটা বাধ্যতামূলক। তবে এই মুহূর্তে না, কয়েক বছর পরে অপারেশনটা করিয়ে নেবেন। কিছু মেডিসিন দিয়েছিল যেগুলো রেগুলার খাচ্ছি, তবু আমার কাছে মনে হয় কোনো উন্নতি হচ্ছে না। এজন্য 4-5 বছর আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব হবে না। একটা করে দিন যাচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে সমস্যাটা বেড়েই যাচ্ছে, এজন্য ডাক্তারটা দেখানো বাধ্যতামূলকই হয়ে গেছে। মাঝে মাঝে এত বেশি সমস্যা হয়, 4 দিন 5 দিন বিছানা থেকে উঠতেই পারি না, এত বেশি ব্যথা থাকে। এমনিতেই তো অনেক বন্ধুরাই তোমরা জানো আমার কোমরের হাড় ভাঙা, ডায়াবেটিস, তারপর লো প্রেশার, সব কিছু মিলিয়ে অনেক অসুস্থই থাকি। তার ভিতরেও ইউটিউবে কাজ করি, অনেক ভাই পেয়েছি, অনেক বোন পেয়েছি যাদের সঙ্গে কথা বলে এবং ভিডিওর মাধ্যমে কথা বলে অনেক বেশি ভালো লাগে। সময় কিছুটা হলেও ভালোভাবে পার হয়ে যায় ব্যস্ততার ভিতরে। আবার মাঝে মাঝে অধৈর্যও হয়ে যায়, কারণ একটু সফলতার আশায় তো এখানে কাজ করে যাচ্ছি। তো এখনও কোনো সফলতা পাচ্ছি না, জানি না ইউটিউবের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় কিনা। তো যাই হোক, ধৈর্য নিয়ে কাজ করে যাই, কপালে কি আছে জানি না, তো কাজ করতে থাকি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় একদম শেষের দিকে। তো সকালে নাস্তাটা খেয়ে আমি বের হব, কারণ হসপিটালে তো লম্বা সিরিয়াল থাকে। আবার কিছু টেস্ট করার আছে, সেগুলো করব, রিপোর্ট দেখাবো। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে বাসায় পৌঁছাতে আবার বিকাল হয়ে যাবে। এজন্য অল্প করে রান্না করে যাব, বেশি আইটেম করার সময় একদমই নেই। এই যে সকালের জন্য রুটি, ডিম দিয়ে আলু ভাজা করেছি, আর দুপুরের জন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি, আর সাদা ভাত করেছি। খাবারটা খেয়েই আমি বের হব। মেয়ে বড়টা আমার সাথে যেতে চেয়েছে, তো আমি একাই যাব, কারণ মেয়েদের সামনে ডাক্তার যদি জটিল কোনো কথা বলে ওরা ঘাবড়ে যাবে, মনে কষ্ট পাবে, এই জন্য আমি একাই যাব। তো যদিও জানি অপারেশন করাতে হবে, তো আজকে কি বলবে সেটা তো আর জানি না। তো বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, যাচ্ছি। আমার কাছে সব থেকে বেশি কষ্টের যেটা মনে হয়, নিজে অসুস্থ হয়ে ডাক্তার দেখানো এবং নিজের হাতে রিপোর্টগুলো দেখানো এবং সব কিছু জানা, এটা অনেক বেশি কষ্টের বিষয় একটা রোগীর কাছে, আমি যেটা মনে করি। তো এই মুহূর্তে তোমাদের ভাইয়া যদি কাছে থাকতো অনেক বেশি ভরসা আর সাহস পেতাম। তো ভাগ্যের লিখন, সে প্রবাসে আছে, প্রত্যেকটা মুহূর্তে আমার খবর রাখে। তো দূরে থেকে খবর রাখা আর কাছে থেকে বসে সান্ত্বনা দেওয়া, কিছু বুঝিয়ে কথা বলা অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, নিজেকে ভালো রাখতে হলে নিজেকে কষ্ট করতে হবে, নিজেকে নিয়ে দৌড়াতে হচ্ছে আর কি। কিছু টেস্ট করানো ছিল, সেগুলোর রিপোর্ট নিয়ে যাচ্ছি। আবার আজকে কিছু টেস্ট দেবে, সেগুলো করব। তো এখন জানি না কি বলবে, রিপোর্টে কি আসবে। যদি বলে অপারেশনটা তাড়াতাড়ি করাতে হবে, তাহলে ঈদের আগে করাবো, না হলে ঈদের 2 থেকে 3 দিন পরে করানোর চিন্তা ভাবনা। এই তো চলে আসলাম ক্লিনিকে। এটা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, দোয়েল মেডিকেল সেন্টার। তো এখানে আমার 2 কাকার শেয়ারে আছে এই ক্লিনিকে, এই জন্য সিরিয়ালে খুব একটা লম্বা টাইমে বসে থাকতে হবে না। তো 10 থেকে 15 মিনিটের মতো বসেছিলাম। তো প্রেসক্রিপশনগুলো আমি বের করে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ভুলে একটা প্রেসক্রিপশন বাসায় রেখে এসেছি, যাই হোক সমস্যা নেই, কালকের ভেতর কাকার কাছে দিয়ে দেবো, সে দেখিয়ে দেবে। কিছু টেস্ট করিয়েছি, আবার কিছু টেস্ট এই ক্লিনিকে হবে না, মুন্নুতে গিয়ে করাতে হবে, সেটা হয়তো আগামী সপ্তাহে করতে হবে।
যখন হচ্ছে মেয়ের বন্ধ থাকবে, পরীক্ষা থাকবে না, সেই মুহূর্তে হচ্ছে আমার টেস্টগুলো করিয়ে নিতে হবে। এই যে 10-20 মিনিটের মতো বসেছিলাম, এই সময়টুকু আমার পার হচ্ছিল না। যখন একা থাকি তখন বিভিন্ন ধরনের টেনশন চলে আসে। তো ক্লিনিকের ভিতরে এই যে অ্যাকোরিয়ামের পাশে বসে সময়টা পার করে দিলাম। তো ডাক্তার হচ্ছে ওটিতে আছে, ওটি থেকে বের হলে আমি রিপোর্টগুলো দেখিয়ে বাসায় চলে যাব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু দেখে নিও। আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও নতুন নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো চলে আসলাম বাসায় এসে একদম সারপ্রাইজ হয়ে গেলাম। তো যখন হচ্ছে ক্লিনিক থেকে বের হলাম তো কান্না করতে করতেই বাসায় চলে আসছি। তো বাসায় এসে দেখি 2 মেয়ে হচ্ছে আমার জন্য ওদের হাতে কেক বানিয়েছে। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো আসলে সংসার, ব্যস্ততা এবং অসুস্থতা সব কিছু মিলিয়ে নিজের কিছু আনন্দের মুহূর্ত, কিছু শুভ দিনগুলো ভুলে গেছি। তো যাই হোক, আমি মনে করি আল্লাহর দেওয়া প্রত্যেকটা দিন অনেক বেশি শ্রেষ্ঠ এবং রহমতের। তো আমি কখনোই জন্মদিন পালন করি না, আমার পছন্দও না। এটা জন্মদিন বলে না, মেয়েরা নিজের হাতে কেক বানিয়েছে, আমাকে একটু খাওয়াবে, ওদের মনটাকে খুশি করবে, জাস্ট এতটুকু। তো এগুলো করবে, এগুলো আমি সত্যি বলছি আমি কিছুই জানি না, আমি ভুলেই গিয়েছিলাম আজকে আমার বার্থডে। তো যাই হোক, মনের ভিতরে অনেক কষ্টগুলো চাপা রেখে হচ্ছে মেয়েদের সঙ্গে কেক কেটে বসে বসে খাচ্ছি। তো ওদের মুখে যে হাসি, এটা হচ্ছে অনেক বেশি। তো নিজের কষ্ট নিজের মনের ভিতরেই থাক, পরে বলবো কি কি সমস্যা। তো এদিকে হচ্ছে 2টো কার্টুন দেখতে পেলাম। তো ওরা বলতেছিল আমার জন্য হচ্ছে কিছু গিফট এনেছে। তো বড় যেটা কার্টুন সেটা হচ্ছে 2 দিন আগে এসেছে। তো এর ভিতরে কি আছে সেটা আমাকে দেখায়নি। তো যাই হোক, আমিও দেখবো, তোমরাও দেখতে থাকো। আজকে আমার কাছে অনেক বেশি কষ্টের একটি দিন। তার ভেতরে মেয়েরা একটু আনন্দ দিল, কিছুটা মুহূর্তের জন্য অনেক বেশি খুশি হলাম, নিজের কষ্টগুলোকে ভুলে গেলাম। তো ওদের সঙ্গে আমিও খুশি হলাম। তো এটা হচ্ছে একটা কাচের অ্যালবাম। তো এখানে হচ্ছে আমার বেশ কিছু পিক দিয়ে অ্যালবামটা বানিয়েছে। যেহেতু ফেস ক্যামেরায় আমি আসি না, এজন্য তোমাদের সামনেরটা পুরো দেখাতে পারলাম না। তবে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে এই যে কথাগুলো, পৃথিবীর হাজার সম্পর্কের সেরা সম্পর্ক হলো মা ও সন্তানের। এই কথাটা আসলে মন ছুঁয়ে গেল, অনেক বেশি ভালো লাগলো, অনেক বেশি খুশি হলাম। তো ওদের টাকা দিয়ে হচ্ছে এই গিফটগুলো কিনেছে। তো ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মা তাদের কাছে সন্তান হয়ে যায়। আজ আমার কাছে মনে হলো যে ওদের সন্তান আমি। এবার বড় কার্টুনটা খুলে দেখছি এর ভেতরে কি আছে। ওয়াও! তো অনেক বেশি খুশি হলাম, যেটা হচ্ছে অনেক দিন ধরে ভেবেছি আমি কিনবো। তো কেক বানানোর সব কিছু আর কি। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছো, আমার কথাগুলো শুনছো, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আমি যেন সুস্থ থাকতে পারি, পুরো পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, এবং আমি আমার সকল বন্ধুদের জন্য মন থেকে সব সময় দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত, যেটা প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করতে পারি। আবারও বলছি, যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটি লাইক করে দিও। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। ভাবি আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে তাদের কাছে পছন্দ হয়, এটা ভেবে নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই।
আশা করব সকল বন্ধুরা এভাবে আমাকে ভালোবাসা দেবে। ইনশাল্লাহ আমিও তোমাদের সঙ্গে আছি। আর দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। আমার বন্ধুদের সঙ্গে কথা হবে কোনো এক নতুন রেসিপি কিংবা ব্লগ ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।